সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সুস্থ আছো, ভালো আছো এবং নিরাপদ আছো। তোমরা স্বাস্থ্যবিধি মেনে বাবা মায়ের কথা শুনে তোমরা ভালোভাবে পড়াশোনা করছো, এটা আমি প্রত্যাশা করি। তোমাদের সমাপনী পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেলেও আমি ভয় পাই তোমাদেরকে নিয়ে এই কারণে যে তোমরা যে ধরনের একটা বেসিক নিয়ে, যে ধরনের একটা জ্ঞান নিয়ে তোমরা ষষ্ঠ শ্রেণীতে উঠবার কথা ছিল, আসলে দীর্ঘদিন পড়াশোনার গ্যাপ হয়ে যাওয়ার কারণে তোমরা হয়তোবা সেই প্রত্যাশিত ভাবে লেখাপড়াটা করতে পারোনি বা পারছো না। তবে আমি সেই জন্য তোমাদেরকে অনুরোধ করি, এখনো পর্যন্ত তোমাদের হাতে যতটুকু সময় আছে তোমরা যদি তার সৎ ব্যবহার করো তাহলে তোমাদের যতটুকু ঘাটতি হয়েছে ইনশাল্লাহ আমি আশা করি সেটা মিটে যাবে। তো যাই হোক, আমি গত দিন বা গত কয়েকদিন ধরে তোমাদের এই মডেল টেস্টগুলো দিচ্ছি। আমি আজকেও তোমাদের জন্য নতুন আরেকটি মডেল টেস্ট উপস্থাপন করছি। তোমরা এই মডেল টেস্টগুলো বাসায় বসে পরীক্ষা দিয়ে ফেলবে। তা যাই হোক, আমি গতদিন তোমাদের এটা দেওয়ার পরে আগে তোমাদের একটু দেখতে সমস্যা হতো, আফসা আফসা ছিল, কিন্তু গতদিনের পরে আমাকে এভাবে আর কেউ সমস্যার কথা জানায়নি। সেই জন্য আমি ধরে নিলাম বা ধরে নিচ্ছি যে হয়তোবা তোমরা বর্তমানে যে ভিডিওটি পাচ্ছ তার মধ্যে হয়তো তোমাদের বুঝতে খুব একটা সমস্যা হচ্ছে না। তা আসলে আমরা কথা না বাড়িয়ে, যে তোমরা বুঝতে পেরেছো অপেক্ষা গল্প থেকে, নদীর ধারে বাজার, সেদিন বিকেলে বাজারে গেলে পাকিস্তানি মিলিটারির সামনে পড়ে যায় জসিম। ওরা বাজারের দোকান আর ঘর বাড়িতে আগুন লাগিয়ে দেয়। গুলি ছুটতে ছুটতে আসে, একটি বুলেট এসে লাগে জসিমের বুকে। নদীর ধারে মুখ থুবড়ে পড়ে যায় ও, রক্তে ভেসে যায় মাটি, নিজেরই রক্তে মাখামাখি হয়ে যায় ওর শরীর। মিলিটারিরা চলে গেলে ও যারা পালিয়ে গিয়েছিল তারা ঘরে ফিরে আসে। রাহেলাও মেয়েদের নিয়ে আসে বাড়িতে। অনেক বাড়ি পুড়ে গেলেও ওদের বাড়িতে আগুন লাগেনি। বড় আম গাছটা চাল আড়াল করে রেখেছে বলে আগুন এখানে আসতে পারেনি। রাহেলা সাধারণত সারা রাত জসিমের জন্য অপেক্ষা করে, কিন্তু জসিম বাড়ি ফেরে না। রুমা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। আসলে এখানে যে শব্দার্থগুলো রয়েছে, যেমন বাজার, দোকান, আগুন, শরীর, অপেক্ষা, মাটি আর মুখ, অর্থাৎ বাজার হচ্ছে কেনা বেচার স্থান, আর দোকান আসলে যেটা কেনাবেচা করার যে জায়গা বা ঘর, আগুন হচ্ছে হুতাশন বা পবন বা পুড়িয়ে দিতে পাওয়ার ক্ষমতা সম্পন্ন কোনো কিছু। তোমরা এগুলো খুব ভালো। শরীর হচ্ছে গা, অপেক্ষা হচ্ছে দেরি, আর মাটি হচ্ছে মৃত, মুখ হচ্ছে আনন বলি আমরা, মুখ বা আনন। দেখো এখানে প্রশ্ন বলা হয়েছে কিভাবে রাহেলাদের ঘর আগুন থেকে রক্ষা পায়। নিশ্চয়ই তোমরা এই প্যাসেজের মধ্যে একটুখানি দেখছো, আর অপেক্ষা গল্পের মধ্যে তোমরা বুঝতে পেরেছো যে তাদের বাড়ির পাশে যে বড় গাছ ছিল সেই গাছেই এই তাদের ঘরটাকে মনে হচ্ছে আড়াল করে রেখেছিল। এটাই যে আসলে এই যে গাছ গাছালি যেভাবে প্রকৃতির, এটা একটা দান। তোমরা কি জানো যে বাংলাদেশে যদি সুন্দরবন, সৃষ্টিকর্তা যদি বাংলাদেশের দক্ষিণে সুন্দরবন না দিত তাহলে হয়তো বাংলাদেশ এতদিন ধূলিসাৎ হয়ে যেত। যে ধরনের জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড় আসে, এই সুন্দরবনটা সেটাকে অনেকটা তার গতিটাকে স্থিমিত করে দেয়। সেই জন্য আমরা বিপাকে পড়ি না। কখনো কখনো যদি সুন্দরবন না হয়ে অন্য কোনো জায়গা দিয়ে এই ঝড়গুলো আসে, তখন তোমরা বুঝতে পেরেছো তার ক্ষয়ক্ষতির পরিমাণ। তা যাক, ঠিক আছে। জসিম কিভাবে মারা যায় প্রশ্ন উত্তর তোমরা করবে। রোমা কিভাবে ঘুমিয়ে যায় এটাকেও তোমরা পারবে ইনশাল্লাহ। আমাদের জাতীয় পতাকার গৌরবময় ইতিহাস রয়েছে, এটা একটা অনুচ্ছেদ আনসিন। আমাদের ইতিহাসের বেশ কিছু জায়গা জুড়ে আছে সংগ্রাম। এই সংগ্রামে ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে, শোষণ নির্যাতনের বিরুদ্ধে এবং সব ধরনের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে, পাকিস্তানি শাসকদের নির্মম অত্যাচারের বিরুদ্ধে এদেশের মানুষ জাতীয়তাবাদের চেতনায় উদ্দীপ্ত হয়ে উঠেছিল। আর তখনই জন্ম নেয় স্বাধীন ও সার্বভৌমত্বের প্রতীক, মুক্তির প্রতীক এই পতাকা, আমাদের জাতীয় পতাকা। বাংলার মানুষকে স্বাধীনতা সম্পর্কে সঠিক দিক নির্দেশনা দেয়
এ পতাকা। আমাদের জাতীয় পতাকায় রয়েছে সবুজ রঙের উপর বৃত্তাকার লাল রং। পতাকাটি আয়তাকার এবং দুটি বর্ণে সজ্জিত। এটি সাধারণত 10 ফুট লম্বা এবং 6 ফুট চওড়া হবে, অর্থাৎ দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হবে 10:6। এই অনুপাত ঠিক রেখে যে কোনো আকারের পতাকা তৈরি করা যায়। যেমন দৈর্ঘ্য 5 ফুট হলে প্রস্থ 3 ফুট হবে। মোটর গাড়িতে ব্যবহারের জন্য পতাকার মাপ হবে দৈর্ঘ্য 5 ইঞ্চি ও প্রস্থ 3 ইঞ্চি। পতাকার মাঝখানে লাল বৃত্তটির ব্যাসার্ধ হবে দৈর্ঘ্যের 1/5 ভাগ। যা হোক, এইটা ছিল তোমাদের প্যাসেজ। কিন্তু আমি দুঃখিত, তোমাদের এখানে এই যে শব্দার্থগুলো দেওয়া আছে, এই শব্দার্থগুলোর মধ্যে একটু ত্রুটি আছে। এটা আসলে আমরা শব্দার্থগুলো দেখার দরকার নেই। যে শব্দগুলো আছে বাম পাশে সেগুলো দেখবা, নিজস্ব, উদ্দীপ্ত, জাতীয়, প্রতীক, মুক্তি, সংগ্রাম, পতাকা। আর পতাকা শব্দের অর্থ ঝান্ডা, এটা ঠিক আছে। আর বাকিগুলো একটু সমস্যা আছে, ওগুলো আমরা দেখব না। যেমন ধরো, প্রত্যেক স্বাধীন দেশের রয়েছে নিজস্ব পতাকা। আমরা ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে সংগ্রাম করেছি। আর প্রাচীন মিশরের বেশ কিছু ধর্মীয় প্রতীক রয়েছে। আর দারিদ্রতা আমাদের জাতীয় সমস্যা। আর স্বাধীনতার 42 বছরেও আমাদের অর্থনৈতিক মুক্তি লাভ হয়নি বা অর্জিত হয়নি। জাতীয় পতাকার গুরুত্ব সম্পর্কে 5টি বাক্য লেখো। তোমাদেরকে লিখতে হবে জাতীয় পতাকা আমাদের মুক্তির প্রতীক। 5টি বাক্যে লেখো। এটাও লিখতে হবে সুন্দরভাবে। আমি বিশ্বাস করি তোমরা সুন্দরভাবে লিখতে পারবে। আমাদের জাতীয় পতাকা কতটি বর্ণে সজ্জিত? জাতীয় পতাকার পরিমাপ সম্পর্কে 3টি বাক্য লেখো। অর্থাৎ এই পরিমাপ, এটাকে অনুপাত রাখতে হবে। আসলে পরিমাপ 10:6। এটা তুমি যদি 10 ফিট দাও দৈর্ঘ্য, তাহলে 6 ফিট। 10 গজ দিলে 6 গজ, এরকম করে। আবার যদি তুমি 10 ইঞ্চি দাও তাহলে 6 ইঞ্চি, 5 ইঞ্চি দিলে 3 ইঞ্চি, এরকম করে তোমাকে একটু বুঝিয়ে ব্যাখ্যা করে দিতে হবে। এবার আসো 5 নম্বরে, বিশ্বের মানুষ তাহাকে সম্মান করেন। এখানে চলিত রূপে বাক্যগুলো ক্রিয়াপদের। তাহলে কি লিখতে হবে? বিশ্বের মানুষ তাহাকে, বাক্যগুলো আসলে তাকে সম্মান করে। চলিত রূপ, এখানে ক্রিয়াপদেরটাই হবে না। জ্যোৎস্না তার পায়ে রূপার কাঠি বুলাইতেছে বা বুলাচ্ছে। অপ্রয়োজনে গাড়ির হর্ন বাজানো যাবে না। করিতে পারি না কাজ, করতে পারি না কাজ। মিথেন গ্যাস বায়ু দূষণ ঘটিয়ে থাকে। পরিশ্রম মানুষের জীবনকে বদলিয়ে দেয়। মানুষে ভেদাভেদ করিও না। করো না। তাহলে দেখো, এগুলো ছিল মোটামুটি ভাবে তোমার, এগুলো সহজ জিনিস, তোমরা পেরে যাও। ঠকেছিল, চলেছিলাম, দিয়েছিল, গিয়েছিল, উঠেছিলাম, পড়েছিলাম, পেয়েছিলাম। তো আসলে আমরা যে একটা মডেল টেস্ট দেখলাম, এটা যে ধরনের এই শব্দগুলো দেয় সবটাই একই ধরনের দেয় দেখতেছি, বা 2 ধরনের। যেমন ঠকেছিল শব্দটা, তোমার ঠকেছিল শব্দটা হচ্ছে, এটার থেকে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ঠকেছিল তার মানে এটা অতীতকাল। তাহলে ঠকেছিল আর ঠকবে। চলেছিলাম অতীতকাল, তার মানে চলছিলাম বা চলেছিলাম বা ঠকেছিলাম। ঠকেছিলাম হচ্ছে ঠকে, আর চলেছিলাম আসলে একটু যন্ত্রণা আছে কথাটার মধ্যে। মানে চলেছিলাম, চলবো। দিয়েছিল বা দেয় বা দিবে, এরকম করে আমরা করতে পারি। বাকিগুলো সব একই রকম। আর এই প্রশ্ন উত্তরগুলো তোমরা করে নেবে। আসলে এই কারণে বলছি যে, কারণ এই প্রশ্ন উত্তরগুলো এক একজন এক এক রকমে করলেও এটা 95% ক্ষেত্রেই তোমাদের এইগুলো হয়। এগুলো নিয়ে খুব একটা সমস্যা নেই। একটু এদিক সেদিক হলেও তোমরা পুরোপুরি নাম্বারটা পেয়ে যাও। অর্থাৎ কে কি প্রশ্ন করবে এটা রেস্ট্রিক্টেড বলা যাবে না। আমি যেখানে কে দিয়ে করছি তুমি সেটা কেন দিয়ে করতে পারো, আমি যেটা কোথায় দিয়ে করছি তুমি সেটা কিভাবে দিয়ে করতে পারো, মানে প্রশ্নটা তুমি কোথা থেকে নিয়ে করতে পারো, এটা হলো মূল ব্যাপার। আচ্ছা, তারপর এখানে কয়েকটা শব্দ রয়েছে, যে শব্দগুলো হচ্ছে তোমার এই যুক্ত বর্ণ। তা বর্গীয় জ যোগ জ ফলা যোগ ওকার, দ যোগ র ফলা যোগ জ ফলা, তারপরে দন্তস্ব যোগ দন্তন্য,
ত যোগ ত, ত যোগ র ফলা, ইঙো যোগ বর্গীয় জ, আর বর্গীয় জ যোগ ইঙো। তিতুমিরের যখন জন্ম হয় তখন এখান থেকে তোমরা এটা করে নেবা ভালো করে। যেখানে রাজার হাতি রেখা যায়, হাতিশাল, সোনালী রঙের বনলতা, তোমরা এগুলো পারো, এগুলো নিয়ে সমস্যা নেই। স্বর্ণলতা, তারপর নতুন বছর কি উৎসব, বর্ষবরণ অনুষ্ঠান, দিনের মধ্যভাগ মধ্যাহ্ন, প্রবল বেগে প্রবাহিত ধেয়ে, আর যিনি পর্বত আরোহী, সমুদ্রের তীরে বালুময় স্থান হচ্ছে বেলাভূমি। এরপরে আসো বিপরীত শব্দগুলো। দিবস, রজনী। দেখো দিন রাত, আবার দিবা নিশি, কিন্তু দিবস হলে রজনী। আমি শিখেছি আমাদের যে সমস্ত ভালো স্টুডেন্ট, তোমরা কেউ যদি দেখে দিবস রাত হবে না, আমি তা বলছি না, কিন্তু ওই যে সুন্দর হবে না। দিবস রজনী, বিষাদ হর্ষ, ওস্তাদ শিষ্য, আর গ্রহণ বর্জন, আমির ফকির, আর মূল্যবান হচ্ছে অমূল্যবান বা মূল্যবান নয়, যা তাপ হচ্ছে তোমার ঠান্ডা বা শীত বা বলা চলে। এরকম করে তোমার আসো যে কিছু সমার্থক শব্দ রয়েছে। চঞ্চল, পাতা, বসুন্ধরা, ভিতর, বাগান, গা, মূল ভাব, সবগুলো ইনশাল্লাহ তোমরা পারবে। আচ্ছা, এরপরে আসো এখানে একটি প্রশ্ন রয়েছে। এই দেশে এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুকটুক। কে তুমি ভাই? প্রশ্ন করি যখন, ভালোবাসার শিল্পী আমি, বলবে এসে তখন। পারবে ইনশাল্লাহ, তোমরা এগুলো করে নেবে। ফর্ম পূরণটা মনে করো তুমি অয়ন বা নিশিতা, আর তোমার বন্ধুর নাম আরাফ। তোমার বন্ধুকে তোমার বোনের বিয়ে উপলক্ষে 3 দিন আগের থেকে নিমন্ত্রণ জানিয়ে এখানে পারবে তোমরা। 200 শব্দের রচনা, কম্পিউটার, বাংলাদেশ স্বাধীনতা, শীতের সকাল। তা এর যে কোনো একটা তোমাদেরকে লিখতে হবে। তাহলে আমি বিশ্বাস করছি তোমরা ইনশাল্লাহ সমস্যায় পড়বে না, তোমরা পেরে যাবে। তোমরা সেইভাবে এই প্রশ্নটা লিখে তারপরে আমাকে জানাবে। সবাই আল্লাহর রহমতে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। সবাইকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করো, আমি তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ তোমাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক।